মোহাম্মদ আলী জিন্নাহ দল পরিবর্তন করছেন, সুভাষ বোস দল পরিবর্তন করছেন, উনিও তো কংগ্রেসে ছিলেন। মোহাম্মদ আলী জিন্নাহ তো দল পরিবর্তন করছেন। আপনার এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মুসলিম লীগ করতেন, তিনি তারপর আওয়ামী লীগ করতেন, আওয়ামী মুসলিম লীগ করছেন, তারপরে তার দলের নাম পরিবর্তন করছেন। মাওলানা ভাসানী আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, তিনি আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিলেন, তিনিও তো তার পরবর্তী সময় নিজের দল করছেন। এখন আমি কোনো নীতি আদর্শের আমার পরিবর্তন ঘটে নাই। আমি খেটে খাওয়া সাধারণ মানুষের পক্ষে জীবনভর ছিলাম, এখনও আছি। একটা জিনিস পারি না, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের এখন মূল প্রতিযোগিতা রাজনীতির মধ্যে না, প্রতিযোগিতা চলছিল চাটুকারির মধ্যে। যে যত চাটুকারি করতে পারে সে তত তার পজিশন তত ভালো থাকে। বাংলাদেশের রাজনীতিতে 5 মিনিট বক্তৃতা করার সুযোগ পাওয়া গেলে 3 মিনিটই যিনি নেতা তার প্রশংসা করে বক্তৃতা দিতে হয়। তো এইটা তার রাজনীতি হতে পারে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশে উন্নয়ন হয়েছে, যে উন্নয়ন হয়েছে এই উন্নয়ন তো সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সনের 3রা মার্চ তার সরোয়ার্দী উদ্যানে তার দলের এমপিদের, MNA এবং এমপি, জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদ, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের যারা নির্বাচিত তাদের একটা শপথ পাঠ করা ছিল। সেই শপথে তিনি পরিষ্কারভাবে বলছেন যে বড় লোককে আর বড় লোক হইতে দেওয়া যাবে না, গরিব না খায় মরবে না, এই কথাটা তিনি স্পষ্টভাবে বলছেন। সেই কথাটা অ্যাপিলেট ডিভিশনের একটা রায়ের মধ্যে সেটা ইনক্লুড করা আছে। কিন্তু বর্তমান সরকার আমলে কি মুক্তিযুদ্ধের চেতনার নামে মূল চেতনাতে ভুলুণ্ঠিত হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাটা কি? কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এই দিয়েই তো শুরু হলো। তখন বলা হইতো, তখন তো আপনার জন্ম হয় নাই, তখন বলা হইতো যে বাংলাদেশে 12 আনা দিচ্ছে, পূর্ব পাকিস্তানে 12 আনা দিচ্ছে কাগজ, পাকিস্তানে 4 আনা দিচ্ছে কাগজ, অথচ কাগজটা বানায় এলো বাংলাদেশ চন্দ্রকোনা পেপার মেলে। এখন প্রশ্নটা হলো যে এই মূল কথাটা হলো সম্পদের সুষম বন্টনের জন্য কিন্তু এই স্বাধিকার আন্দোলন, স্বাধিকার হলো 6 দফা, তারপরে হইল স্বাধীনতা আন্দোলন, তারপরে হইল মুক্তিযুদ্ধ। এই স্বাধিকার আন্দোলনের জন্য কিন্তু আওয়ামী লীগকে মানুষ ম্যান্ডেট দিছে 1971 সনে যে এই দেশে বড় লোককে আর বড় লোক হতে দেওয়া যাবে না, সম্পদের সুষম বন্টন হবে, মানুষের ভাতের নিশ্চয়তা হবে। কিন্তু সেটা বাংলাদেশ বর্তমান সকালে সেটা ভুলুণ্ঠিত হয়ে গেছে। এখন দেশে যারা গরিব ছিল তারা দিন দিন গরিব হচ্ছে, যারা বড় লোক ছিল তারা দিন দিন আরও বড় লোক হচ্ছে। যে 200 বিঘা সম্পত্তির মালিক ছিল সে হয়ে গেছে 2000 বিঘা সম্পত্তির মালিক। যার 10 কানি সম্পত্তি ছিল সে বিক্রি করতে করতে নিঃস্ব হয়ে এখন ঢাকা শহর রিক্সা চালায়। এবং এই ডিফারেন্স হয়েছে। বাংলাদেশের রাজনীতি এটাই হওয়া উচিত যে সম্পদের সুষম বন্টন হবে। এই সরকার আমলে সবচেয়ে বেশি মানি লন্ডারিং হয়েছে, সবচেয়ে বেশি মানি লন্ডারিং হয়েছে বর্তমান সরকার আমলে। যাই হোক, এখন বাংলাদেশের যে রাজনীতিটা হওয়া উচিত সেটিরও যে সম্পদের সুষম বন্টনের একটা রাজনীতি হওয়া উচিত, ঠিক যেটার জন্য দেশটা স্বাধীন হলো। কেউ খাবে তো কেউ খাবে না। এখন ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে শিক্ষা করা উচিত, বাধ্যতামূলক। বেকার ভাতা দেওয়া উচিত। কৃষকদের ভর্তুকি দেওয়া, সার বীজ দেওয়া উচিত। এবং এই যে কৃষির জন্য এটা অগ্রাধিকার ভিত্তিক দেওয়া দরকার, কৃষি শিক্ষা প্রভৃতি বিষয়। তা না দিয়া যদি অবকাঠামো উন্নয়নের দিকে সরকার মনোযোগ দেয় তবে সেই মনোযোগটা একটা পার্শিয়াল ডেভেলপমেন্ট, মানুষের উপকার হয়, সার্বিকভাবে মানুষের কিন্তু উপকার হয় না। বামের থেকে আমি কেন আসলাম, মাওলানা ভাসানীকে কিন্তু আমি আমার এই যে একজন গুরু মনে করি। এখন কেন আসলাম, যে একজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একজন কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, আরেকজন নিশ্চয়ই পড়ে থাকবে, এটা হওয়া উচিত। এই ধারণার থেকে আমি বাম চিন্তা করতাম।